গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গোপালগঞ্জে এনসিপি নেতাদের আজ পদযাত্রার একটি সভা ছিল। সেই মিটিং এ যখন আয়োজন চলছিল, মিটিং যে স্টেজ ছিল সেটি যখন সাজাচ্ছিল, সকালবেলা যে পুলিশের গাড়ি সেই দিকে যায়, আর পুলিশ যখন টহল দিচ্ছিল সেই সময় পুলিশের গাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত। প্রিয় দর্শক, সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের গায়ে আঘাত করে, তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে 4 জন পুলিশ আহত হয়, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, তারপর আরো পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারপরে সার্জিস, হাসনাত, নাহিদ, যেসব এনসিপির নেতাবৃন্দ আছে তারা সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে তাদের যে সভা, যে মিটিং ছিল সেটি আলোচনা করে। সেখানে যখন আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে একদল দুর্বৃত্ত এবং চক্র কোথা থেকে হুট করে এসে তাদের সেই সবাই হামলা চালায়। প্রিয় দর্শক, সেখানে থাকা যে লোকজন ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় এবং যে চেয়ারগুলো ছিল, ব্রেঞ্চ ছিল, তারপরে স্টেজ ছিল, সেগুলো ভাঙচুর করে। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। প্রিয় দর্শক, অতঃপর সেখানে আরো বেশি করে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করলে সেনাবাহিনী এবং পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে আমজনতা এবং সেই দুর্বৃত্তরা। প্রিয় দর্শক, অবশেষে সেই এনসিপি নেতাবৃন্দ তারা যে সভা গিয়েছিল বা তারা যে সভা অনুষ্ঠান করার জন্য গিয়েছিল, অবশেষে তারা সেই সভা সেখানে পালিত করেছে এবং সেই সভায় তারা স্লোগান দিয়েছে এবং সেই অনুষ্ঠানের মধ্য থেকে তারা